অতিরিক্ত গরমে সংসারের কাজকর্ম, ঘর গোছানো, রান্না যেভাবে একা হাতে গুছিয়ে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ দেওয়া শুরু করলাম। মোটামুটি 1 মাস পর, পুরো 1 মাস পরেই আমি ভিডিও দিচ্ছি। তোমাদের আমি বলেছিলাম 1 মাস পর থেকে ভিডিও দেব, তার জন্য একদম গুনে গুনে 1 মাস পরেই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা সবাই কিন্তু কেমন আছো। অনেক দিন পর তোমাদের সাথে আবার কথা বলতে পারছি, আমার ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কমেন্টগুলো পড়বো, তোমরা অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি, উঠে আমাদের বেডটা একটু গুছিয়ে নিলাম সব কিছু। আর যা গরম পড়েছে, গরমে তো কাজ করাই মুশকিল হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, মানে গরমটা একদমই সহ্য হচ্ছে না। তো আমাদের ঘরটা গুছিয়ে এনে এখন এই ছোট ঘরের বেড কভারটা কালকে বাবানের বাবা কেচে দিয়েছে, তুলে দিয়েছিলাম আমি। তো তারপরে না আর বিছানো হয়নি, তো সেই জন্য ভাবলাম সকাল সকাল হচ্ছে গুছিয়ে নিই। তো ওটা গুছিয়ে নিলাম, ঘরগুলো গোছানো হয়ে গেছে। আর হচ্ছে যে ঘরে টিভি আছে ওই ঘরটা তো গোছানোই আছে, তো ওই ঘরে আর গোছানোর প্রয়োজন নেই। তো সেই কারণে এখন ভাবলাম বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিই। তো বাসি ঘরগুলো ঝাড় দেবো আজকে, আর ঘর মুছবো না, আমি শুধু ঘরটা ঝাড় দেবো। আর বাবানের পাপা কিন্তু উঠোন ঝাড় দেবে। তো যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। জলের বোতলগুলো একদমই ছড়িয়ে ছিটানো ছিল, আর এদিকে চেয়ারগুলোও আনা ছিল। তো সেই জন্য সব কিছু জায়গা মতো রাখছি, সব জিনিস জায়গা মতো রাখছি। আর এই 1 মাস মোটামুটি বলতে গেলে আমি সেরকম কোনো কাজই করিনি, শরীরটা খারাপ তোমরা জানোই আমার। বেশিরভাগ সব কাজই বাবানের পাপা করেছে। আবার তার মধ্যে বাবানের পাপা মানে এতদিন বলতে পারো গরমের ছুটি ছিল অনেক দিন, তো সেই জন্য অসুবিধা হয়নি। কাল থেকে বাবানের পাপার স্কুল খুলেছে, সোমবার থেকে। তো সেই কারণে ভাবছি এখন তো ওর চাপটা বেশি পড়ে যাবে, এমনি স্কুল আছে, আবার এসে যদি বেশি কাজ করে, যা গরম পড়েছে। এমনিতেই তো অতটা পছন্দ করে না কাজকর্ম করতে, মানে আমার করে করে অভ্যাস তো, আর আমার খুব খারাপও লাগতো ওকে দিয়ে কাজ করাতে। কিন্তু পরিস্থিতিটাই খারাপ ছিল, সেই জন্য না করালেও হচ্ছিল না। তো ভাবলাম আমি যেহেতু এখন ধীরে ধীরে কিছু কাজকর্ম করি, মানে করতে হবে, তো সেই কারণে ভাবলাম ভিডিওগুলো করি। মানে এতদিন বলতে পারো শুধুমাত্র রান্নাটাই আমি করেছি, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা সবই বাবানের পাপাই করেছে। তো যাই হোক, সকালবেলা সব বাসি কাজকর্ম হয়ে গেছে। তারপর এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে এখন ফুল তুলবো। তো কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছে, আজকেও কিছুটা বাকি আছে, সেটা বাবানের বাবা হচ্ছে কাচবে। তো গাছে দেখো কত ফুল ফুটেছে, আর সকাল সকালই এত রোদ দিয়েছে না, এত গরম না, সহ্য হচ্ছে না। তো যাই হোক, অনেক দিদিভাইরা অনেক কমেন্ট করেছে, তো আমি দেখছিলাম কমেন্টগুলো। তো 2-3 দিন আগেও অনেক দিদিভাইরা কমেন্ট করেছে। তো যাই হোক, সেই কমেন্টগুলো আমি একটু পড়ি। সঙ্গীতা চ্যাটার্জি দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিও আগে দেখিনি, আজ থেকে দেখা শুরু করলাম, খুব ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলাম। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা, এইভাবে প্রতিদিন ভিডিও দেখো আর অনেক ভালোবাসা দিও। তো যাই হোক, এদিকে আমি ফুল তুলে নিয়েছি, সাদা ফুলগুলো তুলিনি, কারণ এত জবা ফুল না, সেই জন্য আর সাদা ফুল তোলার প্রয়োজন পড়ে না। তো এখন আমি গীতা পড়ে নিচ্ছি। তো গীতাটা না আমি এখন মানে প্রতিদিনই পড়ছি, বেশি পড়তে পারছি না, 1-2 পেজ পড়ছি, কারণ একটু পড়লে না এত হাঁপিয়ে উঠছি। তো ভাবলাম, মানে ভাবছি যে পুজো দেবো, তো তখনই হচ্ছে গীতাটা পড়ে নেব। তো 1 পেজ 2 পেজ করে প্রতিদিন একটু একটু করে আমি গীতা পড়ছি, মানে যখন পুজো দিই তখনই পড়ে নিই। তো যাই হোক, এদিকে আমি সবগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি, সাজিয়ে তারপরে হচ্ছে আমি পুজো দিয়েছি। তো দেখো এত ফুল ফুটেছিল, মানে এত জবা ফুল ফুটেছে, তো সেই জন্য আর সাদা ফুলগুলো তুলিনি, জবা ফুলই এত হয়ে গেছে। তো এইদিকে পুজো দেওয়া একদমই কমপ্লিট। তারপরে এখন তুলসী গাছে আমি জল দিয়ে দিচ্ছি, তুলসী গাছে জল দিয়ে তারপরে যাব, কিছু ওষুধ আছে সকালবেলার খাবার, সেই ওষুধগুলো আমি খেয়ে নিয়েছি। তারপরে একটু খেলাম হচ্ছে আমুড়ি, এত আম হয়েছে, আর তার মধ্যেও হচ্ছে এই সময়টা তো আমাদের এখানে তো আমি বিখ্যাত, যেহেতু জানোই মালদাতে তো আমেই হচ্ছে বিখ্যাত, তো সেই কারণে প্রচুর আম আমাদের এই দিকটা। আর আমাদের সামনে এত বড় বাগান আছে, এত আম হচ্ছে। তো যাই হোক, তো সেখান থেকে আম খাওয়া হয়েছে। তো এইদিকে আমি রান্না করব আজকে মাছের ঝোল করব, আর করব মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করব। তো সেই জন্য এই যে মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো চলো, এদিকে রান্না করতে করতে আরও কিছু দিদিভাইদের কমেন্ট করে নিই। পূজা দেবনাথ দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রুমানা দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটাই নিও, আমার নাম রুমানা, আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও অনেক ভালো লাগে,
তোমার ঘর গোছানোর ভিডিও একটু বেশি বেশি দিও, না হলে আমি রাগ করব তোমার সাথে। তো ঠিক আছে, আমি ঘর গোছানোর ভিডিও দেবো। থ্যাংক ইউ হচ্ছে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আয়েশা পারভিন দিদিভাই বলেছে, দিদি তুমি তোমার বাবার বাড়ির একটা ভিডিও দিও, আমার নাম নিও, আমার নাম হচ্ছে আয়েশা পারভিন, আপনি ভিডিও দিয়েন আপনার বাবার বাড়ি। তো আমি যখন বাবার বাড়িতে যাব অবশ্যই ভিডিও দেবো। অনেক দিন যাওয়া হয় না, সত্যি বলতে 2 মাস হয়ে গেল। আমার বাবার বাড়ি খুবই কাছে, মানে 5-10 মিনিট লাগে, মানে 10 মিনিট ধরো লাগে, বাইকে করে আমরা যাই, 10 মিনিটই লাগে ধরো। তো এতটাই কাছে, 10-15 মিনিট, হ্যাঁ 5 মিনিট না, সরি 10-15 মিনিট লাগে আর কি বাবার বাড়ি যেতে, এতটাই কাছে। তারপরও 2 মাস ধরে যাচ্ছি না, কেন বলো তো, মাঝখানে হচ্ছে বাবানের পরীক্ষা ছিল, তো সেই কারণে ওকে নিয়েও যাওয়াও হয়নি, পরীক্ষার সময় পড়াশোনা নষ্ট হবে, আর তার মধ্যে আমি একা রেখেও যেতেও পারবো না। তো সেই কারণে 1 মাসের মতো তো মানে 20 দিন তো পরীক্ষাই চললো, তার আগে থেকে পড়াশুনোর চাপ ছিল, তো সেই কারণে একদমই যাওয়া হয়নি। এখন অবশ্য হচ্ছে বাবানের ছুটি আছে, বাবানের বাবার ছুটি ছিল, স্কুল খুলে গেছে, কিন্তু বাবানের এখন গরমের ছুটি চলছে, কিন্তু তারপরেও যাচ্ছে না, এত গরম পড়েছে। আর মায়ের বাড়ি ওখানে গেলে না প্রচণ্ড বাবানের শরীরটা খারাপ হয়ে যায়, কারণ এত গরমে আর থাকতে পারে না, আর টিনের ঘরে না ও তখন গরমটা সহ্য করতে পারে না। তো সেই জন্য আমারও এমনিতেই প্রচণ্ড গরম লাগছে, মানে সেই জন্য আমিও সহ্য করতে পারছি না, সেই গরমের জন্য একমাত্র মায়ের বাড়ি যাওয়া হচ্ছে। আর আমাদের এখানে 2 দিন পর পর এত ঝড় বৃষ্টি হচ্ছে, তো সেই কারণে আরও যাওয়া হচ্ছে না, এই করে আর বাবার বাড়িতে যাওয়া হয় না। তো যাই হোক, যখন যাব অবশ্যই ভিডিও দেবো। তো যাই হোক, এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল, আজকে সব কিছু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তো সেই জন্য কালারটা হলুদ হলুদ এসছে। শুকনো লঙ্কা দিলে কালারটা বেশ সুন্দর আসে তরকারিতে, কিন্তু আজকে কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু করলাম। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন শুধুমাত্র লাউ ঘন্ট বাকি। তো মাছের মাথা দুটো ভেজে আমি তুলে নিয়েছি, এখন আমি লাউ ঘন্টগুলো করছি। তো এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে অনেকটা সময় থাকবে, যেহেতু একটু গরম লাগছিলো, প্রচণ্ড ফ্যান চালিয়ে বসেছিলাম। এদিকে রান্না করছি, রান্না করতে করতে এত ঘেমে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো এইদিকে আমি হচ্ছে লবণ হলুদ দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ হচ্ছে জল ওঠে না, একদম লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম ফ্যানে, তারপর আবার চলে আসলাম, এদিকটা পরিষ্কার করছি, যেহেতু সেরকমভাবে এতদিন কাজ করা হয় না, বাড়িঘর না প্রচুর বলতে পারো নোংরা হয়েছে, বাবা করেছে যতটা সম্ভব করেছে, তারপরেও আমি যতটা পারি ততটা তো করতে পারে না। তো সেই কারণে একটু একটু করে ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করতে হবে, প্রতিদিন একটু একটু করে, একদিনে বেশি করতে পারবো না, যতটুকু একটু একটু করে আমি চেষ্টা করবো হচ্ছে ঘর বাড়িগুলো পরিষ্কার করার। তো এই সেলফটা হচ্ছে মানে তেলতেলে হয়ে গেছিলো, প্রথমে সাবান দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি, এখন হচ্ছে ওয়ালে যে টাইলসগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি, এগুলো দাগ দাগ পড়ে গেছিলো, তো সেই কারণে সবটা ভালো করে মুছে নিয়ে। তো ওইদিকে রান্নাটাও হচ্ছে, এদিকটা হচ্ছে, আর আমি ডিম সিদ্ধ বসিয়েছি খাবো বলে, এদিকে কাজের চাপে খেতেও পারছি না, তো আমি আবার ডিমটা ছিলে নিলাম, তো শুধুমাত্র ডিম সিদ্ধ নিয়েছি, তো ড্রাই ফ্রুটস নেওয়া হয়নি, তো ওটা আমি এমনি খেয়ে নিয়েছিলাম আগেই, তো সেই কারণে পরে হচ্ছে আমি আবার শুধু ডিম সিদ্ধটা খেলাম। ডিম সিদ্ধটা খেয়ে তো এদিকে লাউ ঘন্টটা মোটামুটি হয়ে এসে মাছের মাথা দুটো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো, এর মধ্যে একটু আমি আদা থেতো করে দিয়েছি, আর দেবো হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়েছি। তো দেখো লাউ ঘন্টটা আমার একদম হয়ে গেছে, একদম নামিয়ে নেব এখন। এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করা বাকি, তাহলেই আমার মোটামুটি কাজ হয়ে যাবে। তো লাউ ঘন্টটা নামিয়ে নিয়ে এখন ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, কিছু বাসন ছিল, বাসনগুলো আমি মেজে নিয়েছি। তো এইদিকে কাজ করতে করতে একটু বসলাম, তারপরে খিদেও পেয়ে গেছিলো, তো সেই কারণে ভাবলাম কি হচ্ছে ভাতটা হচ্ছে বেড়ে নিই। তো এই যে মাছের ঝোল, লাউ ঘন্ট, শসা, লেবু নিয়েছি, মাছটা নিয়েছি, ভাবলাম খেতে পারবো, কিন্তু মাছটা আমি খেতেই পারিনি, কারণ মাছটা আমি মাছ খেতেই পারছি না। তো ভাবলাম যে খেতে পারবো, যখনই মাছ রান্না করি নেই, আমি সবসময় ভাবি খেতে পারবো, একটু মুখে দিলে না তখন আর খেতে পারি না, তো রেখে দিই। তো যাই হোক, এখানে হচ্ছে বেলের শরবত, তো বাবা স্কুল থেকে আসলো, তো ওর জন্য একটু বেলের শরবত করে দিলাম, ও বলছিল বেলের শরবত করে দিতে, তো বাবাকে বেলের শরবত করে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।